এই পিসগুলো বাস্তবে খাসির মাংসের টুকরোর মতো লাগে, কিন্তু ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। টাইগার ককের কথা বলছি। এই মোরগগুলো অধিকাংশ কম সংখ্যক মানুষেরই খাওয়া হয়েছে, আর বাজারে অ্যাভেলেবেল পাওয়াও যায় না। এক একটা 4-5 কেজি ওজনের মতো হয়। খেতে কিন্তু খুবই মজার। এই মুরগির মাংস রান্না করতে গেলে আপনার গরুর মাংস 2-3 বার রান্না করতে পারবেন, তারপরেই মাংসগুলো সিদ্ধ হবে না, এতটাই শক্ত। কিন্তু ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে পারলে খেতে খুবই সুস্বাদু, খুবই মজার। মাংসের মধ্যে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে আর একটু তেল দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিব। যতটা সম্ভব হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে সরাসরি কড়াইতেও বসাইতে পারেন। আমি হাতে মাখিয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করব। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। যাদের প্রেসার কুকার আছে অবশ্যই প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন, না হয় সারাদিন চুলায় বসিয়ে রাখলেও নরম হবে না, এতটাই মাংসগুলো শক্ত। আমি প্রথমে 4-5টা সিটি দিয়েছি, কাজ হয়নি, এতটাই শক্ত ছিল। আরও 5-6টা দিয়েছি, মোট 13-14টা সিটি দিয়েছি। দেখেন ঢালার পরে কি অবস্থা। মাংস কিন্তু ছুটে যায়নি, কিন্তু নরম হয়েছে। এখন আস্তে আস্তে কষিয়ে নিব। আমি শুধু কষিয়ে রান্না করব, হালকা ঝোল থাকবে। আপনারা চাইলে আলুও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন। শুধু প্রসেসটা বলে দিলাম, যারা প্রথম খাবেন তাদের জন্য সহজ হয়ে গেল। আর যারা খেয়েছেন অবশ্যই তারা জানেন এই মুরগির মাংসটা কতটা শক্ত, কিন্তু খুবই মজার। বারবার বলছি, এই মোরগগুলো যখন পশম অবস্থায় থাকে, তাজা থাকে, মানে জীবিত অবস্থায়, কি বড় যে দেখা যায়, সত্যি দেখতেও খুব ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন পরিমিত ঝোল দিয়ে দিব। ঝোলটা আপনারা পরিমাণ করে দিবেন, কতটুকু ঝোল রাখবেন। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিব। এই রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ প্রেসার কুকারে আমি অনেক সিটি দিয়েছি, কষানো সুন্দরভাবে হয়ে গেছে, ঝোল অল্প দিয়েছি। আর এই মুরগি রান্না করতে গেলে মশলাগুলো একটু বেশিই দেওয়া লাগবে, তাহলে ঝোলটা একটু সুন্দর হবে, না হয় একদমই পাতলা হবে ঝোলটা, কারণ মাংসতে কোনো চর্বি নেই, তেল নেই। এই মুরগি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এই মোরগের চামড়া মাশাআল্লাহ এতটা ভারী, গরুর ভুঁড়ির মতো মনে হয়। রান্নাটা প্রায় শেষ। এই রান্নার কালারটা ভিডিওতে বেশি একটা ভালো আসেনি, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই মুরগির মাংসগুলো একটু কচকচা টাইপের, একদম রানের মাংস বলেন আর বুকের মাংস বলেন, সবগুলো একই রকমের মাংস। এই মুরগি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন, খুবই মজা, খুবই সুস্বাদু। এখন পরিবেশন করে নিব। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।